সম্মানিত উপস্থিতি ভাই এবং বাবা জীবন, বিবেকটাকে জাগ্রত করতে হবে। বলছিলাম এই লজ্জা রাখবো কোথায়? বক্তা যেমন শ্রোতাও তেমন। সেখানে সুরেলা কণ্ঠে 2 ঘন্টা কন্ট্রাক্টধারী বাংলাদেশ থেকে 50,000 টাকা, 60,000 টাকা, 20,000, 40,000, 30,000 টাকা দিয়ে আপনাকে বক্তা আনা হয়। সেই বক্তাকে আনয়ন করে মিনিট 5 পরে পরে শুধু সঙ্গীত বলে, কি ইসলামিক নামকরণের সঙ্গীত, সেখানে শিরক বিদআতের সংমিশ্রণ থাকে। বলুন, ইসলামিক পতিতালয় কেউ খুলে সেটা ইসলামিক হবে? নাউজুবিল্লাহি মিন জালিক। ইসলামিক মদ যদি কেউ বিক্রি করে, ইসলামিক নামকরণ ট্যাগ লাগিয়ে, সেটাকে ইসলামিক হবে? তাহলে ইসলামিক নামকরণ থাকলেই আমরা মনে করছি এটাই হয়তো ইসলাম। আর জাতি তো অজ্ঞতার শিখরে বসবাস করে। পবিত্র কোরআনের বিসমিল্লাহর বা থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন কোনদিন পড়াশোনা করার সুযোগ হয়নি। সকালটা শুরু হয় পেপার পত্রিকা পড়াশোনা করে। আর আপনি দেশ বিদেশের খবর রাখবেন, তবে আপনার যেটা রুলস, আপনার যেটা সংবিধান, সেটাকে ছুড়ে মেরে কেন সেটাকে গ্রহণ করে করা যায় না? জাতির কাছে প্রশ্ন রেখে দিলাম। তারপরে ফিরে আসি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এবং আপনাকে জানতে বললেন, জানা মানুষের কাছে প্রমাণ সহ, দলিল সহ। এখন আপনি যে বক্তাকে নিয়ে এলেন 20,000, 50,000, 60,000 টাকা দিয়ে, আপনার মসজিদের ইমাম 5 থেকে 7,000, 10,000 টপে না কেন? একটা মাসে একটা ইমামের বেতন 10,000 রাখা যাবে না? যোগ্য ইমামদের উপযুক্ত বেতন দেওয়া যায় না? তখন 500 টাকা বাড়ালে আপনি আরো 500 টাকা কমের মৌলবি খুঁজে বেড়ান। কে আছে? এই হচ্ছে জাতির অবস্থা। এই লজ্জা রাখবো কোথায়? সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, বলছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এবং আপনাকে জানা মানুষের কাছে গ্রহণ করতে বলেছে দিনকে। এখন জানতে হবে যাকে আমি বক্তা হিসেবে আনছি, আমি যে আজকে হাবিবুল্লাহ কুরবানি দিয়েছি, আমার জ্ঞান আছে কিনা, আমার জানা আছে কিনা, যে বিষয়ে কথা বলছি এই বিষয়ে আমি দলিল দিতে পারবো কিনা, আগে এটা জানবেন, তারপর খুতবায় ডাকবেন, নইলে নয়।